হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে যাব ছেলের স্কুলে। আজকে ওর স্কুলের রেজাল্ট, ফাইনাল এক্সামের রেজাল্ট। তা আমি কফি কালারের একটা টি শার্ট পরেছি, নিচে জিন্স পরেছি। আর প্রচণ্ড টেনশন হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। আর টেনশনে আমি আমার ফোনটা কীভাবে ধরতে হবে আমি সেটাই ভুলে গেছি। মানে আমার অলরেডি আমার গা হাত পা একদম থরথর করে কাঁপছে। যাই হোক, যেতে তো হবে, রেজাল্ট নিয়ে আসতেই হবে, প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলো টাটা, একদম পুরো বেরিয়ে পড়েছি। আর আমি এই রাস্তাটার ভিডিও আমি এর আগেও অনেকবার দেখিয়েছি। আমার খুব পছন্দের একটা জায়গা। 15 থেকে 20 মিনিট লেগে গেল আমাদের স্কুলে পৌঁছতে। আর প্রচণ্ড ভিড়, আজকে প্রচণ্ড ভিড় স্কুলের সামনে। আর এর ভেতরে না ফোন অ্যালাউ নেই। তাও আমি গার্ডকে, আমি যে সিকিউরিটি গার্ড থাকে তাকে আমি একটু বলে রিকোয়েস্ট করে একটু পারমিশন নিয়েছি। উনি বলেছে যাতে মানে আমি ক্লাসরুমের ভেতরে যাতে না নিয়ে যাই, বাইরে থেকে অল্প অল্প করে যেন আমি শ্যুটটা করার চেষ্টা করি। যাই হোক, আমি ভেতরে চলে এসেছি। আর আমি ওই যে বলেছে অল্প অল্প করে দেখানোর, আমি একটু চেষ্টা করছি। প্রচুর বড় একটা স্কুল, আর তার মধ্যে পার্ক, খেলার জায়গা, অনেক কিছু এখন নতুনত্ব, মানে আরও সুন্দর হয়েছে। স্কুলটা অনেক বড়। তা আমি আমার ছেলের সঙ্গে মানে যাতে টেনশন না হয় তার জন্য কিছু উল্টোপাল্টা বলেই যাচ্ছি। হ্যাঁ, যাতে ও তো বুঝতেই পারছে না যত টেনশন আমার। তা আমি তারপরে ঢুকে গেলাম ক্যামেরা বন্ধ করে। হ্যাঁ, আর ফাইনালি রেজাল্ট আমার হাতে চলে এসছে। আমি যতটা ভেবেছিলাম ততটা করতে পারিনি, এটা আমারই গাফিলতির জন্যই হয়েছে। কারণ আমি এখন চারিদিকে মানে এত ব্যস্ত থাকি, সেই জন্য ঠিক হয় না। আমি আমার ছেলেকে কি জিজ্ঞাসা করছি আর ও কি বলছে, ও শুধু পড়াশুনোটাই করে, ও আসলে এই জিনিসটা কিন্তু একদমই বোঝে না। তো চলো আমি শুনি। सही ना किया, रिजल्ट बिल्कुल भी अच्छा नहीं हुआ। 79% आया है और उम्मीद था मुझे। बाबू कम हियर। आपको कैसा लगा? अच्छा लगा। 79% ठीक है? हाँ। इसको अभी पता भी नहीं है 79% होता क्या है। ठीक है बोल दिया। 89, 90 ये होते हैं सही, 79% ठीक होते हैं? नहीं। फिर इसको कुछ नहीं पता, बस पढ़ाई करते हैं। এরপর আমরা ওখান থেকে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আমার মনটা একদমই ভালো না, কিন্তু আমি তাও চেষ্টা করছি যাতে ও এই ব্যাপারটা বুঝতে না পারে। ওকে যাতে আমি আরো বোঝাতে পারি যে বাবু যেটা করেছো ভালো করেছো, কিন্তু তোমাকে আরো ভালো করতে হবে। বাচ্চাদের কখনো ডিমোটিভেট করা যাবে না, ওদের আরো মানে উৎসাহিত করার চেষ্টা করতে হবে যাতে ও আরো ভালো করতে পারে। তো বন্ধুরা, আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, অনেক বড় হয়ে যেন কিছু একটা করতে পারে।